Hello everyone, Assalamu alaikum. Welcome to Recipes by Sneho's Mom. So viewers, আজ আপনার সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করে একটি রেসিপি রাঁধুনি রেডি মিক্স দিয়ে ফালুদা তৈরি। এটা দিয়ে বাসায় খুব সহজে এবং কম খরচে বানিয়ে নিতে পারে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার রাজকীয় ফালুদা। এটা যেমন কোনো অকেশনে বানিয়ে নিতে পারেন তেমনি অতিথি আপ্যায়নেও এর কোনো জুড়ি নেই। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটি রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। এটা ভ্যানিলা ফ্লেভার, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার নিয়ে নিতে পারেন। এর নেট ওজন 250 গ্রাম। এটা 5 থেকে 6 জনকে পরিবেশন করতে পারবেন। ছোট বলে নিলে আরও বেশি জনকে সার্ভ করতে পারবেন। এর মূল্য 100 টাকা। আপনাদের সুবিধার জন্য আমি এটা খুব ভালো মতো দেখিয়ে দিলাম যেন কারো বুঝতে অসুবিধা না হয়। এবার এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে 2টা জেলি মিক্সড, একটি লাল কালার, অপরটি সবুজ কালার, এবং আরও একটি রয়েছে নুডলস এবং সাবুদানা মিক্সড। এর মধ্যে চিনিও রয়েছে, আমাদের এই রান্না করতে কোনো প্রকার চিনি লাগবে না। এবার আমি রেড কালারের জেলিটি বানিয়ে নিচ্ছি। এজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, অথবা 250 গ্রাম পানি দিবেন, এর বেশি দেওয়া যাবে না। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো জেলি মিক্সটা, পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নিচ দিক থেকে লেগে যেতে পারে। এ সময় চুলার আঁচটা লো মিডিয়াম হিটে থাকবে এবং এটা নেড়েচেড়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এর আগে নামিয়ে নিলে জেলিটা কিন্তু খুব ভালো মতো জমবে না, তো অবশ্যই আপনারা এটা ভালো মতো ফুটিয়ে নেবেন। জেলিটা এখন কীরকম ঘনত্ব আমি একটু উঠে দেখিয়ে দিচ্ছি। জেলিটা খুব ভালো মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটি বোলে ট্রান্সফার করে নেব। এই কাজটা অবশ্যই জেলিটা গরম থাকা অবস্থায় করতে হবে, নইলে এ পাত্রেই জমে যাবে। এবার এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং এই জেলিটা গরম গরম ঢেলে দিচ্ছি। পুরো জেলিটা ঢেলে দিব এবং ঠান্ডা না হওয়া পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেব, এবং ঠান্ডা হয়ে আসলে এটা ফ্রিজে রেখে সেট করে নেব। ফ্রিজে নর্মাল টেম্পারেচার এটা 30 মিনিটের মধ্যেই খুব ভালো মতো জমে যাবে। এবার সবুজ কালারের জেলিটা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে সবুজ কালারের জেলিটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এটা আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো গোটা না থেকে যায়, এবং 4-5 মিনিট মতো খুব ভালো মতো ফুটিয়ে নিব। জেলিটা এবার খুব ভালো মতো ফুটে গেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে। এবার খুব একটা অপেক্ষা না করে এটা আবারও বোলে ট্রান্সফার করে নেব। জেলিটা এবার গরম গরম একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। পুরোটাই ঢেলে দিচ্ছি এবং এটা আবারও নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে সেট করে নেব। এর মধ্যে এটা না নাড়িয়ে বা ঝাঁকানো যাবে না। এবার এগুলো সেট হতে হতে নুডলস এবং সাবুদানার মিক্সচারটা পুরোটা সিদ্ধ করে নেব। পাতিলে কিছুটা পানি দিয়ে দিলাম। এভাবে আগে একটু পানি দিয়ে দিলে দুধটা দিলে এটা কখনোই আর নিচ দিক থেকে লেগে যাবে না। টিপসটা একবার ফলো করে দেখবেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা 2 বারে দিয়ে দিলাম। দুধটা এবার একটি চামচের সাহায্যে নাড়তে থাকবো এবং এটা খুব ভালো মতো ফুটিয়ে নিব। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। আমি দুধটা খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দুধটা কিছুটা কমেও যাবে এবং ঘন হয়ে আসবে এবং এর টেস্টটা বেটার হবে। দুধটা এবার অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব নুডলস এবং সাবুদানার মিশ্রণটা, পুরোটাই ঢেলে দেব এবং পুরোটা খুব ভালো মতো মিশিয়ে নিব। এর মধ্যে যথেষ্ট চিনি দেওয়া আছে, বাড়তি কোনো চিনি অ্যাড করা লাগবে না এখানে। এবার এটা অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নুডলস এবং সাবুদানাগুলো নিচ দিক থেকে লেগে যেতে পারে। এটা সেদ্ধ হতে 5 থেকে 6 মিনিট মতো লাগবে, এর বেশি লাগবে না। এর মধ্যে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা মাঝে মধ্যে উঠিয়ে একটু চেক করে নেবেন যে নুডলস এবং সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাবুদানাগুলো এখনও পুরোটাই স্বচ্ছ হয়নি, এর মানে এটা এখনও পুরোটাই সিদ্ধ হয়নি, আরও কিছুটা সময় লাগবে এটা সেদ্ধ হতে। অনবরত এটা নাড়তে থাকবেন এবং একটু পর পর এটা চেক করে নেবেন, নইলে সাবুদানাগুলো গলে যেতে পারে। আবারও উঠিয়ে এটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে এসেছে।
এটা এবার চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব এবং ফ্রিজে 1 ঘন্টা রেখে সেট করে নেব। এর মধ্যে রেড কালারের জেলিটা একদম জমে গেছে। এবার এটা একটি নাইফের সাহায্যে কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি কিউব করে কাটার জন্য একদিক থেকে সোজা বরাবর কেটে নিচ্ছি এবং আবারও আরেক দিক থেকে সোজা বরাবর কেটে নিব। আপনারা আরও সুন্দর করে কেটে নিতে পারেন। আমি এগুলো তাড়াহুড়ো করে একটু রাফলি কেটে নিচ্ছি। এটা এবার একটি চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কি সুন্দর মতো জমে গেছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও সবুজ কালারের জেলিটা ঠিক একই রকমভাবে কেটে নিচ্ছি। জেলিগুলো খুব সফট হয়েছে, খুব হার্ডও না এবং খুব নরমও না। জেলি বেশি হার্ড হয়ে গেলে সেটা মুখে বেঁধে আসে এবং এটা একদম পারফেক্ট হয়েছে। একই রকমভাবে আমার পুরোটাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটি চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ইতিমধ্যে নুডলস এবং সাবুদানার এই মিক্সচারটা খুব ভালো মতো ফ্রিজে সেট হয়ে গেছে। এবার এটা একটি স্পুনের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা এবার খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কুচি করে নেওয়া কিছু ফ্রুটস নিয়েছি। এখানে কিছু আনার, কিছু আপেল কুচি এবং কিছু কুচি করে নেওয়া কলা এবং কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি নিয়েছি। এবার একটি গ্লাসে ফালুদাটা সার্ভ করছি। এবার চামচে করে কিছুটা পরিমাণ ফালুদা মিক্স দিয়ে দিচ্ছি গ্লাসে। 2-3 চামচ ফালুদা মিক্স দিয়ে এখানে দিয়ে দিব কুচি করে নেওয়া কিছু পরিমাণ আপেল। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপেল কুচি। এর ডেকোরেশনটা পুরোটাই আপনার উপর। আপনি যে কোনো ধরনের ফল নিয়ে নিতে পারেন এবং যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কলা। এবার কিছুটা আনার ফল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব এখানে গ্রিন কালারের জেলোটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি রেড কালারের জেলিটা। আপনারা চাইলে এই জেলি 2টা আলাদা আলাদাভাবে দিতে পারেন। আমি একসাথেই 2টা দিয়ে দিলাম। এবার এখানে আবারও দিয়ে দিব কিছু পরিমাণ ফালুদা মিক্সড 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। আবারও এখানে ছিটিয়ে দিব কিছুটা আনার ফল। আবারও কিছুটা আপেল কুচি দিয়ে দিচ্ছি। এবং আবারও কিছুটা দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কলা এবং এখানে আবারও কিছু রেড কালারের জেলি দিয়ে দিচ্ছি। জেলিগুলো সাইড করে দিচ্ছি কারণ বাইরে থেকে এই জেলিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আবার এখানে দিয়ে দিব কিছু পরিমাণ গ্রিন কালারের জেলি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবং উপরে দিয়ে দিচ্ছি কিছুটা আইসক্রিম। আইসক্রিমটা অবশ্যই ফালুদায় দেওয়ার চেষ্টা করবেন, এটা এর স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ। এখানে 2 স্কুপ আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে কিছু আনার ফল এবং কুচি করে নেওয়া বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা আনার ফল এবং দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। ব্যাস, এটা এবার রেডি। আমি একটি ডেজার্ট বলেও এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সড 3-4 চামচ দিয়ে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ জেলো, রেড কালারের জেলোটা দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছু আপেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে নেওয়া কলা। এবার দিয়ে দিব কিছুটা আনার ফল। আবারও কিছুটা ফালুদা মিক্স দিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি আবারও 2 স্কুপ আইসক্রিম। আইসক্রিম দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ আনার এবং দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি
এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে রাজকীয় স্বাদের ফালুদা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।